হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো এই যে আজকে আমি অনেক মজার একটা রেসিপি বানাবো। তো হচ্ছে যে এখানে প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে নুডলস রাখা আছে। তো তোমরা গেস করো আমি কি বানাতে চাচ্ছি। তো সর্বপ্রথমে আমি চালগুলোকে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখলে এর মধ্যে লবণটা যায় আর খেতে ভালো লাগে। আর এই যে এখানে বাদামগুলোকে এখন আমি একদম মচমচে করে ভেজে নেব, যে কোনো রকম হচ্ছে নরম না থাকে, নরম থাকলে একদম ভালো লাগবে না। তো এই যে মজা করে খাওয়ার জন্য আমি এগুলো রেসিপি বানাই আর কি। মানে খুব ভালো লাগে, বানাতেও ভালো লাগে, খেতেও খুব মজা লাগে। তো যাই হোক, এখন আমি যে নুডলসগুলোকে ভেজে নেব। সবগুলোকে ভেজে একসাথে যখন মানে মাখাবো তখন এটা একদম দুর্দান্ত একটা রেসিপিতে পরিণত হবে। খেতে এতটা মজা লাগবে মানে ভাবাই যায় না আর কি এরকম। এই জন্য আমি মানে প্রায় সময় এরকম আমি বানিয়ে খাই আর কি। তো এটা হচ্ছে চালগুলো আমি এখন ভেজে নেব। তো এই যে মানে চাল ভাজা আর কি, এটা হয়ে গেছে ভাজা। কিছুক্ষণের জন্য মানে অপেক্ষা করতে হবে, চালটা একটু ভাজতে সময় লাগে। এটা ছোটো পাতিল তো রান্না করতে একটু সময়ই লাগে। যাই হোক, মানে যে কোনো রান্নাই অনেক সময় নিয়ে করতে হয়, আর সময় তো লাগবেই। কিছু সময় বা কষ্ট না করলে, না ব্যয় করলে বা হচ্ছে কোনো কিছু পাওয়া যায় না আর কি। মানে সুখ আনতে হলে, জীবনে সুখ আনতে হলে আর কি অনেক কিছু করতে হয়। তো যাই হোক, এখন আমার সবগুলো ভাজা শেষ। এখন আমি এগুলোকে মানে আরও স্বাদ বাড়ানোর জন্য নিয়ে নিলাম প্রথমে চানাচুর ভাজা, আর কাঁচামরিচ, শসা, পেঁয়াজ, সরিষার তেল সব কিছু দিয়ে এখন আমি এই যে নুডলস, চাল ভাজা, বাদাম সবগুলো এখন একসাথে মেখে নেব। নিয়ে এই যে সবগুলো একসাথে মিক্স করে নিলাম। আর খেতে এত 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 মজা হয়েছিল, মানে বলার কথা না। তো তোমরাও চাইলে এইভাবে বিকেলের নাস্তায় হচ্ছে এটা বানিয়ে খেতে পারো আমার মতো। আমি কিন্তু প্রায় সময় এরকম করে বানিয়ে খাই। আমি বাইরেরটা কিনে কমই খাই, কারণ বাইরেরটা তেল মশলা অনেকটাই বেশি দেয় আর কি। তো সেটা আমি খাই না। আর হচ্ছে আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো এই জন্য এরকম আমি বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো তোমাদেরও অবশ্যই হচ্ছে ভালো লাগবে। তো সবশেষে বলবো, মিনি কিচেনে কাজ করতে অনেক কষ্ট হয়, অনেক অনেক, যা বলে বোঝানো যাবে না। আর হচ্ছে এতটা সময় দিতে হয় এই মিনি কিচেনে রান্নার জন্য। তো তোমরা পাশে অবশ্যই থাকবে, অবশ্যই। আল্লাহ হাফিজ।